2018 সালে প্রতিশোধ কি নিতে চলেছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে, কারণ 2018 সালে টিম ইন্ডিয়া ইংল্যান্ডে খেলতে গেছিল 5 ম্যাচের টেস্ট সিরিজ এবং সেখানে টিম ইন্ডিয়াকে 4-1 হারিয়েছিল ইংল্যান্ড। এবং ঠিক 2024-এও আজ ইংল্যান্ড খেলতে এসছে ইন্ডিয়াতে এবং এখনো পর্যন্ত 4টে টেস্ট সিরিজ খেলা কমপ্লিট হয়ে গেছে এবং 5 নম্বর টেস্ট সিরিজ টিম ইন্ডিয়া খেলতে চলেছে 7ই মার্চ থেকে 11ই মার্চের মধ্যে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি 2018 সালে প্রতিশোধ নিতে হয় তাহলে 5 নম্বর টেস্ট সিরিজের ম্যাচটাও টিম ইন্ডিয়াকে জিততে হবে, আর সেটা যদি টিম ইন্ডিয়া জিততে পারে তাহলে 2018 সালের প্রতিশোধটা হয়তো টিম ইন্ডিয়া ইংল্যান্ডের কাছ থেকে নিতে পারবে এবং 4-1 করে ইংল্যান্ডকে বাড়ি পাঠাবে। এবং এই ম্যাচ ডিটেলস প্লেইং 11 কিরকম হতে চলেছে সম্পূর্ণ জানাবো। এখনো যদি তুমি ইউনিক ইন বেঙ্গলি স্পোর্টসকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যেখানে ধর্মশালার এই স্টেডিয়ামে খেলা হতে চলেছে এবং এই স্টেডিয়ামটা খুব সৌন্দর্য, তোমরা স্টেডিয়ামটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কারণ ক্রিকেটের জন্য সবচেয়ে একটা ভালো পরিবেশ এই স্টেডিয়ামটায়। চারিদিকে পাহাড় পর্বত এবং এর সঙ্গে গ্রাউন্ডটাও খুব সুন্দর। এবং ঠিক এই গ্রাউন্ডেই 2017 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া একটা ম্যাচ খেলেছিল এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এবং এখানে একটু পিচের কন্ডিশন বললে যেখানে হচ্ছে ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ স্কোর 300 এবং যত ইনিংস গড়াবে তত কিন্তু রানটা বাড়বে এবং 332 হচ্ছে সেকেন্ড ইনিংসের স্কোর। এবং এরই সঙ্গে স্পিন বলার এবং পেস বলাররা ভীষণভাবে মদত পায় এখানে এবং ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাটিং অর্ডারের সমস্ত ব্যাটাররা এখানে হেল্প পেয়ে থাকে এই পিচে। এবং চ্যানেলের কথা যদি বলি, তোমরা সম্পূর্ণ ম্যাচগুলো দেখতে পাবে স্পোর্টস 18-এ এবং জিও টিভিতে ফোনে। এবং এরই সঙ্গে টিম ইন্ডিয়া প্লেইং 11টা বেশ কিছু বড় পরিবর্তন করছে 5 নম্বর টেস্ট ম্যাচে, যেখানে চলো এক নজরে দেখিনি একটু প্লেইং 11টা কিরকম করছে। আমরা আরও একবার ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মাকে দেখতে পাবো এবং 3 নম্বরে আমরা দেখতে পাবো শুভমান গিল ফর্মে ছিল না কয়েকটা ম্যাচে, কিন্তু আরও একবার সে ফর্মে এসেছে এবং কামব্যাক করেছে। এবং 4 নম্বরে আমরা দেখতে পাবো রাহুলকে, কারণ রাহুল আমরা জানি এখনো চোটে রয়েছে এবং কনফার্মভাবে যদি রাহুল চোট থেকে পুরোপুরি রিকভারি করে 5 নম্বর টেস্ট ম্যাচও না খেলতে পারে তার জায়গায় কিন্তু ডিবিউ হতে চলেছে আরও একবার দেবদুল পাট্টিকালকে আমরা 4 নম্বরে দেখতে পাবো। এবং 5 নম্বরে আমরা দেখতে পাবো হচ্ছে রবীন্দ্র জাডেজাকে এবং 6 নম্বরে আমরা দেখতে পাবো সরফরাজ খান, যে অনবদ্য একটা ইনিংস দিয়েছে টিম ইন্ডিয়াকে 4 নম্বর ম্যাচেও আমরা দেখেছি সরফরাজ খানের ব্যাট থেকে একটা অনবদ্য ইনিংস এবং সরফরাজ খানও কিন্তু ম্যাচটা জিততে অনেকটা হেল্প করেছে। এবং 7 নম্বরে আমরা দেখতে পাবো ধ্রুব জুয়েল, যে হচ্ছে রাঁচিতে অনবদ্য পারফরমেন্স দিয়েছে এবং অল্টারনেট মহেন্দ্র সিং ধোনি হিসেবে ভাবা হচ্ছে ধ্রুব জুয়েলকে। এবং ধ্রুব জুয়েল কিন্তু ধীরে ধীরে সে কন্টিনিউয়াস টিম ইন্ডিয়াতে কিন্তু তার জায়গাটা পাকা করে নিচ্ছে এবং সে কন্টিনিউয়াস পরস্পর ম্যাচে এবার কিপার করতে চলেছে টেস্ট ম্যাচে। এবং 7 নম্বরে আমরা ধ্রুব জুয়েলকে দেখতে পাবো এবং 8 নম্বরে আমরা দেখতে পাবো রবিচন্দ্রন অশ্বিন, যাকে সুযোগ দেওয়া হবে 5 নম্বর ম্যাচেও প্লেইং 11 এসে থাকছে। এবং 9 নম্বরে আমরা দেখতে পাবো কুলদীপ যাদব এবং 10 নম্বরে আমরা দেখতে পাবো আকাশদীপ সিংকে এবং 11 নম্বরে আমরা দেখতে পাবো মুকেশ কুমারকে যদি না সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো মোহাম্মদ সিরাজ অথবা জাসপ্রীত বুমরা, কিন্তু সবচেয়ে চান্স বেশি কিন্তু মোহাম্মদ সিরাজের খেলার। এবং 11 নম্বরে আমরা হয়তো মোহাম্মদ সিরাজকে দেখতে পাবো 5 নম্বর টেস্ট ম্যাচে প্লেইং 11-এ। এবং এরই সঙ্গে যে ধর্মশালা গ্রাউন্ডে খেলা হতে চলেছে 5 নম্বর টেস্ট ম্যাচ, এখানে কিন্তু কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজাদের রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং এর সঙ্গে রবীন্দ্র জাডেজা কিন্তু এই গ্রাউন্ডেই 4-4টে উইকেট নিয়েছে এবং অপরদিকে কুলদীপ যাদব সেও 4টে উইকেট নিয়েছে। এবং এখনও পর্যন্ত রবীন্দ্র জাডেজা অনবদ্য পারফরমেন্স করেছে, সে 217 রান করেছে 4টে টেস্ট ম্যাচে এবং 17টা উইকেট তুলে নিয়েছে। হয়তো সেই সেরা ম্যান অফ দ্য সিরিজটা পেতে চলেছে 5 ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর। এবং এ হলো টিম ইন্ডিয়ার টোটাল প্লেইং 11 5 নম্বর টেস্ট ম্যাচের।